কিয়ামতের দিন সূর্য মাথায় একদম কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। সেই ভয়ঙ্কর দিনে আপনার সামনে যদি একটি ঢাল এসে দাঁড়ায় আর বলে, ভয় পেও না, আমি তোমার রোজা, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। আপনি কি জানেন রোজা সত্যি এভাবে আপনার জন্য সুপারিশ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ 4626 সহিহ হাদিস। আজ আমরা জানব রোজা কিভাবে ঢাল হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়, আর কেন অনেকের রোজা ঢাল হয় না। রমজান শুধু একটা মাস নয়, এটা আল্লাহর বিশেষ আয়োজন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। রোজার লক্ষ্য হলো তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, গোপনে পাপ থেকে নিজেকে বাঁচানো। কিন্তু প্রশ্ন হলো, সব রোজা কি ঢাল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। সহিহ বুখারী 1894, সহিহ মুসলিম 1151। ঢাল কিসের জন্য? যুদ্ধে বাঁচার জন্য। রোজা কিসের বিরুদ্ধে যুদ্ধ করে? নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে। কিন্তু ঢাল তখনই কাজ করে যখন সেটাকে ঠিকভাবে ধরা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। সহিহ বুখারী 1840, মুসলিম 1153 নম্বর হাদিস। একদিনের রোজা 70 বছরের দূরত্ব। তাহলে 30 দিনের রোজা একবার ভেবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা, আরেক রমজান থেকে আরেক রমজান, মাঝের গুনাহগুলো মাফ হয়ে যায় যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সহিহ মুসলিম 233। রমজান শুধু রোজা নয়, এটা পাপ মোছার সুযোগ। একদল যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তারা বিয়ে করতে পারছে না। তিনি বললেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে বিয়ে করুক, আর যে পারে না সে রোজা রাখুক, কারণ রোজা তার জন্য ঢাল। সহিহ বুখারী 1905, মুসলিম 1400। রোজা কামনাকে নিয়ন্ত্রণ করে, রোজা দৃষ্টি নিয়ন্ত্রণ করে, রোজা চিন্তা নিয়ন্ত্রণ করে। কিন্তু সতর্কতা আছে এর মধ্যে। ঢাল যদি ছিদ্র হয়ে যায়, রোজা রেখে যদি মিথ্যা বলি, গীবত করি, হারাম দেখি, ঝগড়া করি, তাহলে ঢাল ফুটো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয়, সে বলবে, আমি রোজাদার। সহিহ বুখারী 1904, মুসলিম 1151। কিয়ামতের দিন সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত। হঠাৎ একজন বান্দা দেখে তার আমল কম, কিন্তু তার সামনে এই কালো এসে দাঁড়ায়। রোজা বলে, হে আল্লাহ, আমি তাকে দিনে খাবার খেতে বিরত রেখেছিলাম, রাতে কামনা থেকে বিরত রেখেছিলাম, আমাকে তার জন্য সুপারিশ করতে দিন। কোরআন বলে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ বলেন, তোমাদের সুপারিশ কবুল। মুসনাদে আহমদ 6626 সহিহ। এই দৃশ্য কল্পনা করুন, আপনার রোজা আপনার জন্য কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী 1904, মুসলিম 1151। নামাজের পুরস্কার নির্ধারিত
দান সৎকার পুরস্কার নির্ধারিত, কিন্তু রোজা আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবেন। জান্নাতের বিশেষ দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী 1896, মুসলিম 1152। ভাবুন, আপনার নাম ডাকা হচ্ছে, রোজাদাররা কোথায়? আপনি দাঁড়ালেন, রায়হান দরজা খুলে গেল। কেন অনেকে রোজা ঢাল হয় না? কারণ রোজা শুধু পেটে, জিহ্বা নিয়ন্ত্রণ নেই, চোখ নিয়ন্ত্রণ নেই, নামাজ ঠিক নয়, নিয়ত খাঁটি নয়। ঢাল আছে কিন্তু ব্যবহার নেই। কিভাবে রোজাকে শক্ত ঢাল বানাবো? ইখলাস, শুধু আল্লাহর জন্য। 5 ওয়াক্তের নামাজ ঠিক করা, কোরআনের সাথে সম্পর্ক, গোপনে দোয়া, ইফতারের সময় কান্না, আরাম ত্যাগ, গীবত বন্ধ, রাতের তাহাজ্জুদ। রমজান চলে যাবে, চাঁদ মিলিয়ে যাবে, কিন্তু প্রশ্ন রয়ে যাবে, আমার রোজা কি ঢাল ছিল নাকি শুধু ক্ষুধা? এই রমজানে সিদ্ধান্ত নিন, আমি এমন রোজা রাখব যা কিয়ামতের দিন আমার পাশে দাঁড়াবে। ইয়া আল্লাহ, আমাদের রোজাকে ঢাল বানাও, আমাদের রোজাকে জাহান্নাম থেকে রক্ষা করার মাধ্যম বানাও, আমাদের রোজাকে কিয়ামতের দিন সুপারিশকারী বানাও, আমাদের রোজাকে কবুল করো। আমিন।